প্রতি বছর নভেম্বরের শেষ সপ্তাহে আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ব্ল্যাক ফ্রাইডে সেল 70% or 80% অফ ক্রেজি ডিলস। কিন্তু আপনি কি এটা জানেন এই ব্ল্যাক ফ্রাইডের পেছনে আছে আর্থিক ধস, বিশৃঙ্খলা এবং একটু আমেরিকান ইতিহাস। 1869 সাল, যুক্তরাষ্ট্র। দুইজন ওয়াল স্ট্রিট ব্যবসায়ী জে গোল্ড আর জেমস ফিক্স একটা ভয়ানক প্ল্যান করেছিলেন পুরো দেশে সোনার দাম কৃত্রিমভাবে বাড়িয়ে নিজেদের ধনী করার। কিন্তু তাদের এই গোল্ড স্ক্যাম বেশি দিন টেকে নাই। সরকার হস্তক্ষেপ করে এবং দাম ভেঙে পড়ে, আর সেই শুক্রবারে পুরো বাজার ধসে যায়। সেদিনের ইতিহাসকে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে, মানে অন্ধকার শুক্রবার, আর্থিক বিপর্যয়ের একটা বিশাল প্রতীক। কিন্তু এখানে জাস্ট শেষ না। প্রায় এক শতাব্দী পর এই নামটা আবারও ফিরে আসে ভিন্ন এক অর্থে। 1960-এর দশকে ফিলাডেলফিয়া শহরের পুলিশ ব্ল্যাক ফ্রাইডে বলতে শুরু করলো থ্যাঙ্কসগিভিং এর পরের দিনটাকে, কারণ এই দিনে হাজার হাজার মানুষ শহরে নেমে আসতো, কেনাকাটা করত আর ফুটবল গেম দেখত। রাস্তায় ছিল প্রচণ্ড ট্রাফিক, চুরি এবং বিশৃঙ্খলা, যেটা পুলিশদের জন্য একটা দুঃস্বপ্ন। তাই তারা ব্যঙ্গ করে এটার নাম দেয় ব্ল্যাক ফ্রাইডে, পুলিশের জন্য একটা কালো দিন। কিন্তু আমেরিকান ব্যবসায়ীরা বুঝলো নামটা আসলে খারাপ না, একটা ভালোই মার্কেটিং টুল হতে পারে। তারা বলল যেহেতু ওই দিন এত মানুষ আসলে রাস্তায় নেমে আসে, তাই ওই দিনটা তাদের ব্যবসায়ের জন্য খুবই লাভজনক। এরপর থেকেই ব্ল্যাক ফ্রাইডে হয়ে গেল ডিসকাউন্ট, অফার আর শপিং ফেস্টিভ্যালের প্রতীক। আর আজকে সেই ট্র্যাডিশন ছড়িয়ে গিয়েছে সেই ফিলাডেলফিয়া থেকে পুরো আমেরিকা হয়ে সারা দুনিয়াতে। বাংলাদেশেও এখন অনলাইন মার্কেট প্লেসে ব্ল্যাক ফ্রাইডে সেল মানেই একটা বড় উৎসব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই নামে শুরু হয়েছিল এক প্রতারণা আর বিশৃঙ্খলার গল্প থেকেই।